বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে যখন দুনিয়া জমিনে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবীর মানুষগুলোকে কেউ না সত্য ইনসাফ ইনসানিয়াতের কথা, এক কথায় সুরুষ্টার কথা কেউ প্রচার আর করার ছিল না। ১০০, ২০০, ৩০০ বছর কেটে যাবার পর পৃথিবীর মানুষগুলো নিজেদের হাতে তৈরি করা নকল নকল খোদা তৈরি করে ফেলল। এই কাল্পনিক বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেল। সমাজে ক্ষমতাশালীরা তাদের খোদা সেজে বসে গেল। মানুষগুলোকে কৃতদাস দাসী বানিয়ে দিল। জেন্ত নারীগুলোকে পুঁতে দিতে লাগলো। এমনকি রোমের মতো জমিনেতে গরিবদের কোমরে বেল লাগিয়ে বাজারে নিলামে তোলা হতো, কিনা বেচা হতো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যেমন আমার দেশে এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প করতে চাইছে, এই ডিটেনশন ক্যাম্পটা মূলত কি, ওই ক্যাম্পে গরিবের ছেলে মেয়েদের ঘরে নিজে বন্দি করা হবে। ওখানেই তারা থাকবে, ওখানেই সংসার হবে, ওখানেই ছেলেপুলি হবে, ওখানেই সংসার জীবন করবে। পেটের জ্বালাটুকু নিবারণের জন্য খানাটুকু দেওয়া হবে এবং বড় বড় কোম্পানির কাছে ওই গরিবদের ঘরে লেবারের কাজ করতে হবে, বিনিময়ে কোনো পারিশ্রম পাবে না। শুনছেন তো নাকি? এসব জাহিলিয়াত যুগে হয়েছে। সেই জিহালাত পুনঃ আবার চালু করতে চাইছে। এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে গরিবদের ঘরে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি অন্য ধর্মের মানুষের উপরও জুলুম হয়, তথাপিও তার ধর্ম দেখুনি মানুষের উপর জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়েও তাকে এই জুলুম থেকে উদ্ধার করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার ওয়াজেতে অনেক মুসলিম ছেলেরা বলে, হুজুরের ছেলের পার্টির কথা বলবে জলসাই কেন? মূর্খ, জানেই না ধর্ম কাকে বলে। ও জানেই না ধর্ম কাকে বলে। আর ওকে জানতে দেওয়া হয়নি তো। শুধু তোর দোষ নয়, ও যদি জানতো তাহলে ও জালিমদের সাথ কখনো দিত না। আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালেন। আল্লাহ নবী বড় হতে লাগলেন। ৪০ বছর বয়সে নবী আমার সর্বপ্রথম তাদেরকে মেসেজ দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের খালিক তিনি হলেন একজন। তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি হলেন আল্লাহ পাক। তিনি আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে, তোমাদের জন্য মেসেজ দাতা করে পাঠিয়েছে, সুসংবাদ দাতা করে পাঠিয়েছে। তোমরা যে নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ, এখনো পোতা বন্ধ করো। এ আবু জেহেল, উতবা, সাইবা, এ আবু সুফিয়ান, মানুষের উপরে যে রাজ ক্ষমতা দিয়ে জোর করে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছো, তাদের উপরে অত্যাচারী করছো, এগুলো বন্ধ করে দাও। আমার নবী পাক যখনই নাই কথা বললো, সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাককে রুকার জন্য পুরো রাজ পাওয়ার ক্ষমতাকে লাগিয়ে দিল। সে তার গুন্ডা বাহিনী লাগালো, সে তার ক্যাডার বাহিনী লাগালো, সে তার লোককে লাগিয়ে দিল। আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে রুখতে লেগেছে। এমনকি আমার নবী পাক যখন সিজদায় পড়ে যায়, আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেয়। আমার নবী পাক মাথা তুলতে পারছে না। এ যুবকেরা, খাতুনে জান্নাত এটা দেখে যখন নাপিয়ে দেয়, আমার রাসূলুল্লাহ মাথা তুলতে লেগেছে। এমনকি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে রাতের অন্ধকারে মানুষকে ইনসাফের দিকে, ন্যায়ের দিকে, সত্যর দিকে, কল্যাণের দিকে, কামিয়াবির দিকে আল্লাহ নবী মানুষদিগকে দাওয়াত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী কত কষ্ট করে ইসলাম দিয়ে গেছে। সেই ইসলামকে নিয়ে তুমি আমি যদি খেলা করি, ইসলামকে নিয়ে তুমি আমি যদি মসজিদ মাদ্রাসার মধ্যে বেঁধে রেখে দিয়ে বাকি জায়গায় যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করি আর গলা লম্বা করে যদি বলি আমি মুসলমান, মনে রাখবে আল্লাহ
পাক সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছে, তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে আমি আল্লাহ ওই জালিমের হাতেই তোমাদের মিটিয়ে দেব। শুনছেন তো নাকি? আজকে আমরা যে শাস্তিটা পাচ্ছি বা চারিদিক দিয়ে আমাদেরকে যে ঘিরে ফেলেছে, এটা কিন্তু একদিক দিয়ে আমাদের পাওনা। আপনি মানেন চাই না মানেন, হ্যাঁ কোন উলামা যদি আমায় বুঝিয়ে দেন যে আপনি ভুল বলছেন, কোরআন সুন্নাহর আলোকে আমি তাকে উস্তাদ বলে সম্মান করব। ওই ফেসবুকে ইউটিউবে গালিগালাজ করে লাভ নেই। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি বলছেন ঐক্য হতে হবে, একতা হতে হবে, একতার নামে ঐক্যের নামে যারা ইসলামের ঘোর দুশমন, প্রকাশ্য দুশমনের থেকেও বড় দুশমন যারা মুনাফিক, তাদের ঘরে নিয়ে হই হই করে কোনোদিন ইসলামকে বাঁচানো যায় না। কথা বুঝছেন না বোঝেন না? আব্দুল্লাহ ইবনে উবাই মুখ ভর্তি দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে সফরে গেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, নবী দিন শিখাতেন, কোরআন তেলাওয়াত করতেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই বসে বসে শুনতো সাহাবাদের সাথে। কোরআন তাকে প্রকাশ্য ঘোষণা দিয়েছে মুনাফিক, এ সব থেকে নিকৃষ্ট জাহান্নামে। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? তাহলে লড়াইটা কোন জায়গায় বুঝছেন তো নাকি? ইসলামের বিরুদ্ধে মানবরূপী যারা শয়তান, তারা ইসলামের বিরোধী করবে। আর আরেক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, তারা হলো এই মানব রূপীদের অর্থ লিবার জন্য দাড়ি টুপি সরাতে মুনাফিক মুসলমান। এরা ইসলামের বিরোধী করে অন্যভাবে, এরা ইসলামকে তলে তলে থেকে কাটে। ইসলামের যুব সমাজের অন্তর থেকে এরা সিনার পাওয়ারকে কেড়ে নেয়। এরা ইসলামের মধ্যে থেকে ইসলামের যুব সমাজ তাদের অন্তর থেকে যে পাওয়ারে বদরে জিতেছে, যে পাওয়ারে খাইবারে জিতেছে, যে পাওয়ারে খান্দকে জিতেছে, যে পাওয়ারে ওহুদের ময়দানে হারা লড়াই জিতেছে, যে পাওয়ারে আমার মঈনুদ্দিন আজমিরি একা জিতেছে, যে পাওয়ারে মুজাদ্দিদ আলপে সানি জিতেছে, ওই সিনার পাওয়ারটাকে এই মুনাফিক মুসলমানরা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে কেটে নিচ্ছে। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া যদি পুরো একদিকে হয়ে যায়, তথাপিও যারা রাসূলের প্রেম ও আদব করে না, ওই মুনাফিক গাদ্দারদের সঙ্গে মিশতে আব্বাস সিদ্দিকী পারবে না। কথা ক্লিয়ার না? ক্লিয়ার নাই? বাস, তাতে আপনি আগামী দিন আরো যা বলেন আমাকে বলে লিখে যান, আরো যা বলেন বলে লিখে যান। কারণ ইতিহাস সাক্ষী দিচ্ছে, সংখ্যা যেদিন কম ছিল সেদিন আমরা বিজয় হয়েছি, সংখ্যা যেদিন বেশি ছিল সেদিন আমরা মার খেয়েছি। 100 বছর কম বেশি হতে চলেছে, প্যালেস্টাইন মার খাচ্ছে। কত বছর? আমরা জানি 5-6-7 বছর না, 100 বছর ধরে প্যালেস্টাইনের মানুষ মার খাচ্ছে। 100 বছর ধরে কত লাখ যে প্যালেস্টাইনের বাচ্চা শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে, কত মা বোন যে রেপ হয়েছে আল্লাহ ভালো জানে, কত মা বোন যে হত্যা হয়ে গেছে আল্লাহ ভালো জানে। 100 বছর পরে আজকে প্যালেস্টাইন পুরো নিশ্চিহ্ন হতে চলেছে। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, নোট করুন, ইনশাআল্লাহ সেদিন বেশি নাই, খুব শিগগিরই আল্লাহ চাইলে আপনারাও শুনতে পাবেন প্যালেস্টাইন বিজয় হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস এটা, আপনাকে ইতিহাস ছেড়ে দিলে হবে না। যেদিন বেশি ছিল সেদিন মার খেয়েছে। কেন মার খেয়েছে একটু বলে দিই, শুনেলেন? হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন 80,000 লোক মারবো। কত হাজার? তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ।
হযরতে নবী লূত আলাইহিসসালাম আল্লাহকে বলছেন, আল্লাহ খারাপ মানুষগুলো অন্যায় করেছে, পাপ করেছে, মার খাবে স্বাভাবিক, ভালো লোকগুলোকে কেন মারবেন আল্লাহ? আল্লাহ বলছেন, ভালো লোকগুলো খারাপ লোকের প্রতিবাদ করে না, ওদের সঙ্গে মেশে কেন? মাথায় ঢুকছে কথা? এখন কিন্তু পুরো সলিড হয়ে গেছে, চাপে পড়ে হোক বা আগে থেকে হোক, এখন পুরো সলিড। 313 জন বদর, কথা বুঝছেন না বোঝেন না? শুধু 313 জন বদর নয়, আর এক 313 জন হয়েছিল মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য। হযরতে নূহ বিন ইউসা হুজুর তিনি মসজিদে আকসাকে ফতহ করেছিলেন মাত্র 313 জনকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝছেন? তাহলে বিজয় কোন জায়গায়? সংখ্যাতে? বলেন বলুন। বিজয় কি অস্ত্রতে? বিজয় কি মাসুল পাওয়ারে? বিজয় কি ম্যান্ডেট পাওয়ারে? বিজয় কি মানি পাওয়ারে? বিজয় কি ম্যান পাওয়ারে? বিজয় কি পারমাণবিক শক্তিতে? না বন্ধু না। বিজয়ের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। বিজয় হয় সিনার পাওয়ারে, আর সিনার পাওয়ার হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মসজিদ, আমার মাদ্রাসা আজকে আইন তৈরি হয়েছে, তাই তো নাকি? সবার বুকে ব্যথা, ঠিক না? সবার বুকে ব্যথা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই মসজিদ মাদ্রাসা তিলে 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 এই ভারতবর্ষে 50-60 বছর ধরে বেউজ্জতি হচ্ছে না, হয়নি? মসজিদের সম্পদ, মসজিদের কমিটির অনেক জায়গায় লুটে খাই না কথা বলো। মাদ্রাসার সম্পদ অনেক জায়গায় মুসলমানরা লুটে পুটে খায় না। এই ওয়াকফ সম্পদ 77 বছর ধরে বিভিন্ন রাজনীতির দলের ছায়া থাকায় মুনাফিক মুসলমানরা দখল করে খাচ্ছে না, খায়নি। আল্লাহ পাক এমন জালিমকে বসিয়ে দিয়েছে, একেবারে লিখে নিচ্ছে। শুনছেন না? শোনেন না? এবারে আপনি যদি বলেন আমি কি করব, আল্লাহ বলবে আই জাহান্নামে যা। তাহলে কি করতে হবে? ওই জালিমের হাত থেকে তোকে কাটতে হবে। ও আল্লাহ, এ তো অনেক বড় শক্ত কাজ, যখন নরম ছিল তখন করিসনি কেন? কথা কিছু মাথায় ঢুকছে? এ তো পরীক্ষা শুরু হয়েছে। এবারে প্রেমের এক্সাম দাও, প্রেমের ইমতিহান দাও, প্রেমের পরীক্ষা দাও। এ পরীক্ষায় তোমার জীবন লাগলে জীবন, মাল লাগলে মাল, রক্ত লাগলে রক্ত, যা লাগলে দিতে হবে। পারছি না বললে তো হবে না। কেন? যখন সময় ছিল তুই গাফলতি করেছিস, যখন সময় ছিল টিপে ধরলি হয়তো পেয়ে যেতিস, তখন তুই গাফলতি করেছিলিস। এখন তোকে তো বাপ এবারে, তখন হয়তো চর্চাপরের বিনিময়ে তুই সাকসেসফুল হতিস, এবারে জীবনের বিনিময়ে আমার মসজিদকে উদ্ধার তোদের করতেই হবে। এটা প্রেমের পরীক্ষা। আমার ওয়াজ কি ভুল লাগছে নাকি আপনাদের? কেন? আমি ছোট মানুষ তো, বুঝি কম হয়তো। তবে মনে রাখি, এটা আল্লাহ যখন কাউকে দেয় তারা ছোট বড়র ব্যাপার থাকে না। আল্লাহ যদি কাউকে দেয় তাকে ছোট বড়র ব্যাপার থাকে না। আমি নিজেও বলছি, আমি পুরো বাংলার বাইরে, ভারতের বিভিন্ন রাজ্যে এবং ভারতের বাইরে যেখানেই যাই, আমি নিজে 100 বার স্বীকার করি, আজকেও স্বীকার করছি, এই যে আলোচনা করি, এই যে ওয়াজ করি, এই যে মানুষের গ্যাদারিং হয়, এই যে মানুষ ভালোবাসে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, 1 চারানা পয়সা আমার কোনো কৃতিত্ব নয়। এসব কিছু কৃতিত্ব হলো মদিনাওয়ালার গোলামি করি, তাই আল্লাহ আমাকে শান ইজ্জত দিয়েছে। এটা মদিনাওয়ালার অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বললে তো খারাপ হয়ে যাব, আমি কথা বললে তো খারাপ হয়ে যাব। আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে, আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে, আর আপনি জানেন এই সমাজের প্রচুর মাদ্রাসা আছে, যে মাদ্রাসা কোনো ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, ইসলাম বিদ্বেষীদের টাকায় তৈরি হচ্ছে,
আর ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মুহাম্মদ রাসূল মরে গেছে, তিনি আমাদের মতো মানুষ ছিল, আর আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে। এই মুনাফিকদের সঙ্গে কি করতে যাচ্ছেন আপনি? এই আমার কথা খারাপ লাগছে, আজকে আমাকে দালাল বলা হচ্ছে, গাল দিচ্ছে। কিয়ামত একদিন হবে, বিচার একদিন হবে, সেদিন আব্বাস সিদ্দিকীকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে। হে মুনাফিক মুসলমান যারা দাবিদার করে মুনাফিকি, তোমাদেরকেও দাঁড়াতে হবে, সেদিন তো বোঝাপড়া হবে। আজ দুনিয়ার ঘোলা জলে হয়তো অনেকেই মাছ ধরে নিচ্ছ, লাও ধরে লাও, আমার ইন্টারেস্টও নাই, কিন্তু তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। যারা আল্লাহর ওলিদেরকে গালিগালাজ করে, মাজার ভেঙে দিয়াকে পছন্দ করে, মাজারকে গুড়িয়ে দিয়া পছন্দ করে, হাত্তা কি আমার নবীর সবুজ গম্বুজকে ভেঙে গুড়িয়ে দাও বলে, তাদের সঙ্গে এক হয়ে মাদ্রাসা বাঁচাবো, কবর বাঁচাবো, ঈদগাহ বাঁচাবো, এই নাটকটা যেন কেমন একটা লাগছে না? হ্যাঁ, তাহলে এই যে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে লাখো লাখো আশেকে রসুল উলামারা যুগ যুগ ধরে যে লড়াই করে আসলো, এই লড়াইটা সব বেকার, এই লড়াই সব বেকার। কোথায় একটা কি জালিম, একটা কি বলেছে, এর জন্য তুমি আল্লাহ ও আল্লাহর রসুলের সাহায্য ছেড়ে দিয়ে তুমি সাহায্য নিচ্ছ কার? যে আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ রসুলকে ঘৃণা করে, নবীর ভুল আছে বলে, নবী আমাদের মতো মানুষ বলে, নবী মরে গেছে বলে, নবীর উপরে দরুদ চলবে না বলে, নবী শাফাআত করতে পারবে না বলে। শুনছো তো নাকি? অসুবিধা হচ্ছে? তাবারুকটা দিতে বলি কেন, এরা অনেক হাঁড়ি রেঁধেছে, শেষকালে মনের দুঃখে কেউ চলে গেলে তাবারুকটা বেশি যাবে। হ্যাঁ, বলছে সারা রাত চলবে, আমার তো আর কিছু কাজ নেই, সংসার, ছেলে বুলে, বিবি বউ বাচ্চা হয়তো কিছু নেই, আমি সারা রাত অজি করে যাই শুধু। কি চিন্তাধারা এদের! হ্যাঁ, বোঝো আমার কম, প্রকাশ্য দুশ্মন যত বড়ই হোক, বিজয় ইসলাম ও ইমানদারিরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই চেষ্টা করো, যতই বলো বাড়ি বাড়ি অস্ত্র রাখো, যতই বাড়ি বাড়ি অস্ত্র বিলাও, যতই তুমি নিরীহ মানুষগুলোকে ভুল বুঝিয়ে গরম করো, বিজয় শুনে রেখে দাও, ইসলাম ও ইমানদারদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও শুনে রাখো যে আবু জেহেল আমার নবীকে চারিদিক দিয়ে রুখতে চেয়েছিল, সেই আবু জেহেলেরই ছেলে একরামা ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রসুলের গোলাম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, একদিন 39 জন কলেমা পড়ে নিয়েছে, আবু জেহেল মাথায় হাত দিয়ে বসে গেছে, এ করা যাবে কি করা যাবে। সেনাপতিদের নিয়ে মিটিং করতে বসলো, আমলা চামলা নেতা মন্ত্রীদের নিয়ে আবু জেহেল মিটিং ডেকে দিল। ওই মিটিং আলোচনা হতে লেগেছে, মুহাম্মদ রসুলকে চারিদিক দিয়ে রুখতে চাইছে, কোনোভাবে রুখতে পারছে না। আমাদেরই দলে দলে যারা আমাদের হয়ে লড়াই করত, যারা আমাদের হয়ে মানুষকে লুটতো, সমাজের বুকে ফিতনা করত, গরিবদের উপরে লুটে আমাদেরকে মাল দিত, তাদের মধ্যে থেকেও অনেকে মুহাম্মদ রসুলের কাছে চলে গেছে, তারা পরিবর্তন হয়ে গেছে, তওবা করে নিয়েছে, তারা মুহাম্মদ রসুলের উপরে ঈমান এনেছে, মুহাম্মদ রসুলের পাঠানো কিতাব মুহাম্মদ রসুলের বাণীর উপরে ঈমান এনেছে। এ কি করে এটাকে রুখা যাবে? ওই সময় আবু জেহেল বলতে লাগলো, কেউ কি তোমাদের মধ্যে আছে মুহাম্মদ রসুলকে কতল করতে পারবে? নাউজুবিল্লাহ। যদি কেউ কতল করতে পারে তাহলে আমি তাকে অনেক উট স্বর্ণ ইটা সিটা দেব। শুনছেন তো? ওই মজলিসে একটা যুবক বসেছিল, 25 বছর বয়স, একদম টকবকে খুন, নাম ওমর।
কিন্তু এখন শুধু উমার আমি আর বলতে পারবো না। কেন? আবার ঘাড় কি, আমার বাপ কি, আমার দাদু কি, আমার গোষ্ঠী সবাইকে বলতে হবে এখন হযরতে ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি আমার হুজুরের হয়ে গেছে, তাই সম্মান হয়ে গেছে। তাহলে সম্মান কোন জায়গায়? হুজুরের হলে। না হয় ওমর ফারুকের ক্ষমতা কত? হ্যাঁ, পুরো মক্কার লোকের সামনে যদি দাঁড়ায় সব থরথর করে কাঁপে, এত পাওয়ার। কিন্তু সম্মান ছিল না। সামনে হয়তো যে হুজুর বললো পিছনে গাল দিত, আর এখন সামনেও নয় পিছনেও নয়, একটু বেতাল করলি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাফের। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন? হুজুরের হয়ে গেছে। তাহলে সম্মান হুজুরের হলে হবে, আর সম্মান দিবার মালিককে। আমরা হুজুরের হতে পারিনি বলেই তো জালিমকে বসে বেইজ্জতি করছে। হুজুরের হও, হুজুরের হও। ও কত বড় বড় জালিমকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, পৃথিবীর একটা খোঁড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, জানেন না? নাকের মধ্যে ঢুকে গিয়ে মাথায় বসে কুরকুর করে কামড়াচ্ছে, আর নমরুদ বলেছে চাকরকে খড়ম দিয়ে পেট, খড়ম, জুতো রে বাবা, জুতো দিয়ে মাথায় মারছে। পৃথিবীর রাজা জুতো খেচ্ছে। কিরম সিন বলেন তো? এটা সম্মান না বেইজ্জতি? কেন বেইজ্জতি? পৃথিবীর রাজা হতে পারিস তুই, হুজুরের হতে পারিস নি। শুনছেন তো নাকি? এবারে সেই খরমের মার খেতে 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 যত মারে, মশা তো ভেতরে লাড়ালাড়ি করে, তত ভেতরে সমস্যা হয়, কুটকুট করে, সরসর করে। আরে তত বলে মার, আরো জোরে মার, আরো জোরে মার। আর জালিম রাজাদের যারা খাদেম হয় তারাও তো ভাই বুকের ভেতরে জ্বলেই থাকে, নাকি গো? যেমন আমার দেশের বা আমার রাজ্যের বহুত পুলিশ কত বিপদের মধ্যে আছে, আছে না? নাই কেন? সব মাথার উপরে যারা বসেছে সব বদমাইশ নেতা, জালিম নেতা। এই জন্য পুলিশগুলো বিপদে আছে, চাকরি করেও শান্তি নেই। দোষ করছে নেতারা আর গাল খাচ্ছে পুলিশগুলো। কেন? নেতা তো পিছন দিয়ে হ্যালো তুললিয়াই, এ বেচারি তো তুলতে এসছে, এ ঝাঁটাও খেচ্ছে, জুতোও খেচ্ছে, ইঁটও খেচ্ছে, গালও খেচ্ছে, মাকেও গাল খাওয়াচ্ছে, মেয়েকেও গাল খাওয়াচ্ছে। বুঝছেন না? বোঝেন না? এটা কি পুলিশ? সে তো মানুষ, তার মনে কি দুঃখ হচ্ছে না? হয়নি। সবাই কি খারাপ না রে বাবা? অনেক তো ভালো আছে, যারা উপযুক্ত চাকরি পেয়েছে পড়াশোনা করে, তাদের তো বিবেকে রাখছে। কিন্তু কিছু করার নেই, শাসক সব জালিম হয়ে গেছে, কি করা যাবে? চল, নাই চাকরি চল যাবে, আর নাই আমাকে আবার কোন কেসে জড়িয়ে জেলে ভরে দেবে, কোনো ঠিক আছে? সেও জ্বালার মধ্যে আছে। তো যা, ওই খাদেমও তো জ্বালার মধ্যে ছিল। এরকম নমরুদ যখন বলছে আরো জোরে মার, আরো জোরে মার, আরো জোরে মার, ও সুযোগ পেয়ে গেছে, জান খুলে মারছে, দুম দুম করে মারতে মারতে কাঠের বাড়ি খেতে খেতে মাথা ফেটে গেছে, মাথা ফেটে গেছে। ফেটে যেতেই ফিচকিরিদের রক্তও যেমন বেরিয়েছে, আর এক কোনা দিয়ে ওই খোঁড়া আল্লাহ সৈন্য চলে গেছে। পৃথিবীর রাজা শেষ। তুই তো ছোটখাটো চুনোপুটি, চিন্তা করার কিছু নেই। যদি হুজুরের হতে পারো, সম্মান আল্লাহ তোমার বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলবো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তখন তিনি ছিলেন শুধু ওমর, কিন্তু ও কথা আমি বলতে পারবো না, ওইভাবে ডাকতে পারবো না। হযরত ওমর ফারুক তখন 25 বছরের যুবক, উঠে দাঁড়িয়ে বললে, আবু জেহেল, তুমি যা দেবে বলছো, আদা করছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করলে, এটা কি তুমি দেবে না টোপ দিচ্ছ? মানে ওমর ফারুক হুজুরও জানে আবু জেহেল তো চিটিংবাজ, তে বলে কাজ করিয়ে নেবে না তো। যেমন এখন আমাদের মধ্যে সব অনেকের ঘুম ভেঙেছে, আমাদের অনেকের ঘুম ভেঙেছে যে এর কথার বিশ্বাস করা যাবে না, এ চিটিংবাজ। আগে অনেক কিছু বলেছিল, একটা কিচ্ছু করেনি। শুনছেন না? শোনেননি? এজন্য কেউ শুনছে না, আন্দোলন করেই যাচ্ছে। বুঝতে পারছেন না? পারেন না? চিটিংবাজ বুঝতে পারছেন না? হাই দেখেন, মানুষ বুঝছে না, বোঝেন? হ্যাঁ কি না বলুন? এই যে আগে যা বলেছিল সব ঢপ মেরেছে, অতএব চিটিংবাজের উপর আর ভরসা। অতএব যত যাই বলুক, আন্দোলন করতে হবে, আন্দোলন ছাড়া উপায় না, আন্দোলন করতে। তবে হ্যাঁ,
আমি বলবো সংবিধান বিরোধী নয়, গণতন্ত্র বিরোধী নয়, অন্য ধর্মের মানুষের ক্ষতি করে নয়। কেন আমাদের লড়াই কালা কানুন যে করেছে তারও কালা কানুনকে রুকাত লড়াই, ঠিক না বেটি? তাহলে অন্য ধর্মের ভাইরা তাদের বিরুদ্ধে যেন আমাদের আন্দোলন না হয়ে যায়। লোক চাইবে জড়িয়ে দিবার, এটা মুনাফিক, এটা মুনাফিক। কেন? ভোট দিয়েছে যেখানে 40টা মুসলমান এই কালা কানুনের বিরুদ্ধে, আর 192টা অমুসলিম ভাইরা কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে। তাহলে 192টা অমুসলিম ভাই এই বিলকে চাই না, লোকসভাতে বিরোধী ভোট দিয়েছে, এই বিল বাতিল করো। তাহলে অমুসলিমরা আমাদের সাথে আছে না নাই? 192 মানে কি? এক একটা এমপি মানে যত কমই হোক 15 কোটি, গড়ে গড়ে 15 লাখ, গড়ে 15 লাখ। আর অমুসলিম ভাইয়েরা যেখান থেকে জিতেছে, স্বাভাবিক অমুসলিম ভাইয়েরা সংখ্যা গুরু, সেখানে বেশি সংখ্যা। তাহলে আমি 10 লাখ করে ধরছি, তাহলে 192 ইন্টু 10 লাখ, 10 কোটি, প্রায় 18-19 কোটি শুধু ভোটার এক কথাতে আসছে। আরো কত মানুষ আছে, ঠিক না বেঠিক গো? তাহলে খবরদার এটা যেন অন্যদিকে না চলে যায়, এটা মাথায় রাখবেন। মনে থাকবে তো নাকি? আন্দোলন করতে হবে, আন্দোলন করা দরকার, কিন্তু যেভাবে সংবিধান রাইট দিয়েছে ওইভাবে। তো যাক, হযরত ওমর ফারুক উঠে জিজ্ঞেস করলো, তুমি যা ওয়াদা করছো দেবে তো? আবু জেহেল বলল, হ্যাঁ আমি আমার ওয়াদাতে পাকা রয়েছি। মুহাম্মদকে তুমি কতল করতে পারো তাহলে তোমাকে পুরস্কার কোনো দেওয়া হবে। হযরত ওমর ফারুক বলে উঠল, আমি রাজি আছি। আবু জেহেল বড় খুশি হয়ে গেল, কেন এটা ওমরই পারবে, অন্য কেউ পারবে না। এ যুবকের অনেক বড় কথা। ওমর ফারুক তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ল। তরোয়াল নিয়ামের মধ্যে রাখেনে, তরোয়ালকে বাইরে বার করে ফেলেছে। ওই তরোয়াল নিয়ে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে ঘোড়ার পিঠে। এ যুবকেরা যাবার সময় বলে যাচ্ছে, এ আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, মুহাম্মদ রাসূলের দিকে গেছে, 40 আর হতে দেব না। কেননা কাল সকাল হবে, সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। এই সময়ে ফেরেশতারা আলোচনা করতে লেগেছে, কি হবে কি হবে। কেন ওমর বড় ক্ষমতাশালী, 39 জন হয়েছে, 40 আর হতে দেবে না বলেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার ফেরেশতারা চিন্তা করো না, ওমরকে যেতে দাও যেতে দাও। ও বলছে 40 হতে দেব না, আমি আল্লাহ উমারকে কলেমা পড়িয়ে 40 নম্বর বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। যিনি নিয়ত করেছে 40 হতে দেবো না, তিনাকে 40 নম্বর বানিয়েছে, তিনি হলেন আল্লাহ। যারা চাইছে ইসলামকে মিটাবো, হতে পারে সে বা তার পরিবার থেকেই ইসলামের মুজাহিদ আল্লাহ বার করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে এরকম প্রমাণ আছে না নাই? চিঙ্গিস খান কন্টাক্ট নিয়েছিল, ইসলামকে মুছে দেবো, বাগদাদের জমিনে হামলা করেছিল, বাগদাদের মাদ্রাসাগুলো আগুন ধরিয়ে দিয়েছিল, লাইব্রেরিগুলোতে আগুন ধরিয়ে দিয়ে কিতাবগুলো পুড়িয়ে দিয়েছিল। কিন্তু এই চিঙ্গিস খানের বংশেরই একটা আওলাদকে আল্লাহ ইসলামের আলো দিল, পৃথিবীর জুড়ে আবার তার মেসেজ ইসলাম ছুটতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রমাণ নেবেন, আমার ভারতবর্ষে সর্বপ্রথম যে ব্যক্তিটা বাবরি মসজিদে আঘাত করেছিল, সেই ব্যক্তিটাকে আল্লাহ ইসলামের আলোয় আলোকিত করলো, 100টা মসজিদ বানিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে সে বলছে যে আমরা খুব অন্ধকারের মধ্যে ছিলাম, আমাদেরকে উস্কানো হয়েছিল মুসলমান বিরুদ্ধে, আমাদেরকে বলা হয়েছিল মসজিদে আমাদের অমুসলিমদের বিরুদ্ধে ট্রেনিং দেওয়া হয়, আমাদেরকে বলা হয়েছিল মুসলমানদের মেন্টালিটি হলো অমুসলিমদেরকে শেষ করে দেবে। কিন্তু আমি পরবর্তী
পরবর্তীতে যখন আমি বাবরিতে প্রথম আঘাত করলাম, আমার মধ্যে একটা কেমন যেন কষ্ট, কোনো জায়গায় শান্তি পাচ্ছি না। আমি তখন ইসলাম সম্বন্ধে রিসার্চ করতে শুরু করলাম, জানতে শুরু করলাম। আমার মনের মধ্যে ভাব আসলো, হ্যাঁ ওই আঘাতের পর থেকেই আমার এটা হয়েছে। আস্তে আস্তে প্রফেট মোহাম্মদ রসুলের জীবনী দেখলাম। জীবনী দেখতে দেখতে কখন আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। হাই রে, এই মানুষটাকে আমি খারাপ বলি, হাই রে ইনাকে আমি গালি দিই, হাই রে ইনার বিরোধী আমি করি, ইনার মতো তো মানুষই হতে পারে না। আজ আমার আল্লাহ আমার উপরে এহসান করেছে, আমি ইসলামের আলোয় আলোকিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই যেমন করে আমাদের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দিবার চেষ্টা করছে, কারণ কি? যাতে করে আমরা একে অপরে না বন্ধুত্ব করি, না মিশি, না উঠা বসা করতে পারি, ইসলামের আলো চতুর্দিকে না ছড়িয়ে যায়। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? এভাবে যুগে 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 ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। তবে মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যত শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে বিজয় পাওয়াটা বড় সহজ। কিন্তু ছদ্মবেশী মুনাফিক যদি ভেতরে ঢুকে থাকে, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। যেমন ক্ষতিটা উহুদের ময়দানে হয়েছিল। মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নামাজ রোজা, দাড়ি টুপি সব নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে আমার নবীর সঙ্গে উহুদের ময়দানে লড়াই করতে গেল। ঠিক লড়াইয়ের সময় চলে এসেছে, জালিমরা হামলা করে দিয়েছে। ঠিক এমনই সময়তে আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে 300 সৈন্য নিয়ে সে সেখান থেকে সরে গেল। নবী যে যুদ্ধের নকশাটা তৈরি করেছিল, নবী যে উহুদের ময়দানের পয়েন্টগুলো তৈরি করেছিল, ওই পয়েন্টগুলো সব এলোমেলো হয়ে গেল। এই জন্য আমার নবী সাহাবাদের উপরে ওই যুদ্ধটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এ যুবকেরা, তাই নবী পাক জানিয়ে দিলে, কেউ যদি লড়াইয়ের ময়দানে না যায়, আল্লাহ তাকে কিয়ামতের দিনে ধরবে, আর তওবা যদি করে মাফও করে দেবে। কিন্তু কেউ যদি হকের জন্য লড়াইয়ের ময়দানে গিয়ে ওই ময়দান থেকে যদি ফিরে চলে আসে, আমার আল্লাহ পাক তার তওবাকেও কবুল করবে না। কারণ 100 জন ধরে ধরুন যাচ্ছি, 40 জন যদি ফিরে চলে আসে, বাকি 60 জনের মনের মধ্যে দুর্বল হয়ে যাবে। আর প্রথম থেকেই যদি 60 জন যায়, তারা প্রস্তুতটা নিয়ে যাবে, তাদের মনের স্পিরিটটা সেরকমই থাকবে। এই যে ধোঁকা দেওয়া, এই ধোঁকাকারীকে আল্লাহ নবী বলছে তওবা আল্লাহ মাফ করবে না। এই আমাদের সমাজে অনেক মুনাফিক লুকিয়ে রয়েছে, যারা আজকে আমাদের সঙ্গে উঠা বসা করছে। ঠিক সময় দেখবেন এরা আমাদিগকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাতে কোন জালিম শাসকের কাছে, বেঈমান শাসকের কাছে এরা আবার বিক্রি করে দেবে আমাদের ঘরে। এই বিক্রি করছে না, করে না? একটু হাকি না বলবেন। আমি এই কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? কারা বলছেন সত্য একটু হাত তুলে দেখান। আমার বলা ভুল হয়েছে, হাত লম্বা করে তোলেন। আমি ভুল বলছি? বিগত দিন এইভাবে বিক্রি করেছে না করে না? তাহলে বাপ আব্বাস সিদ্দিকীকে একটু বুঝে বুঝে পা ফেলতে হবে। কেন? আমার দুটো হলেও ভালোবাসার মানুষ আছে যারা অন্ধভাবে আমাকে ভালোবাসে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আমি দেখেছি রে বাপ, ট্রাই করে, কিচ্ছু বোঝে না। ভাইজান তো ভাইজান, তাহলে আমাকে তো একটু বুঝে পা দিতে হবে নাকি? ওই দুটো ভাইয়ের জন্য আমাকে একটু ভাবতে হবে তো নাকি? হ্যাঁ, তাই বাপ, মুনাফিক ইসলামের জন্য কত ক্ষতিকারক আমার রাসূল নিজেও বলেছে। আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, আমার উম্মতকে আখিরি জামানায় মুনাফিকরা মিটিয়ে দেবে। আর মুনাফিক চিনা বড় মুশকিল। মুনাফিককে দেখতে দেখতে হুবাহু মুফতির মতো, হুবাহু মাওলানার মতো, হুবাহু পীর সাহেবের মতো, হুবাহু মাওলানার মতো টুপিও আছে, দাড়িও আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, দানও আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম, কথাই কথা আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। দেখলে মনে হবে ফেরেশতা নেমেছে। শুনছেন তো নাকি? তাহলে মুনাফিক চিনবেন কি করে? চিনার উপায় বলে যাচ্ছি। মুনাফিকের দিলে আমার রসুল ও আহলে রসুলরা নাই। শুনছেন তো নাকি? দিলে নাই, মুখে থাকে।
মুখে থাকে, মুখে মোহাম্মদ রসুল বলতে হয়, নাই অসুবিধা আছে তো, কিন্তু জায়গা তৈরি করে লিবার পর আস্তে আস্তে বলে ঠিক আছে উনিও মানুষ আমিও মানুষ, ওনারও ভুল ছিল, এসে আস্তে আস্তে বিষ ঢুকায়। এগুলো হচ্ছে কি মুনাফিক। কেন এই বিষটা ঢুকাচ্ছে? এই কথা যে মুসলমান মেনে নেবে সঙ্গে সঙ্গে সে বেঈমান কাফের হয়ে যাবে, তার সিনার পাওয়ার শেষ, তার সিনার পাওয়ার শেষ। এই যে আজকে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, তুমি কি ভাবছো এটা একদিনের প্ল্যান নাকি? 100 বছর আগে থেকে প্ল্যান চলছে। গত বছর বলেছিলাম যে 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে, বলেছিলাম তো নাকি? 1 বছর 4 মাস হয়ে গেছে আর 1 বছর 8 মাস আছে। কত বড় একটা আইন হয়ে গেল দেখলেন। এই ওয়াকফ কালা কানুন যদি লাগু করতে পারে, আমি আপনাদের বলে দিচ্ছি এই ভারত থেকে ইসলামের ধর্মের যে রীতিনীতি মূল যে মেন সবকিছু দুর্মে মুছড়ে শেষ করে দেবে এরা। অতএব 20 কোটি যদি মুসলমান থাকি, 10 কোটি জান যদি লাগে তাও দিয়ে হলো এই আইনকে বন্ধ করতে হবে। কিছু বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আমি যেটা দেখছি সেটা হলো এটাই, আমরা তো একদিন ছিলাম চুলোতে, চুলো পর্যন্ত, এই কড়াতে, কোথায় ছিলাম? কড়া পর্যন্ত নাকি? হ্যাঁ কড়া বোঝেন না, চুলোর উপরে যেটা থাকে। কিন্তু আমি তো দেখছি 20 কোটি চলে গেলেও সমাধান হবে বলে মনে হচ্ছে না। কেন? চুলোই কড়াতে ছিলাম, এখন সব ধরে এবার চুলোই ঢুকাবার জন্য সব নেমেছে। খারাপ হয়ে গেলাম তো নাকি? হ্যাঁ, জাতিকে বাঁচাতে গিয়ে তো খারাপ হতেই হবে, এ তো স্বাভাবিক রে বাপ। যদি বলেন কেন এরকম কথা বলছেন, হ্যাঁ বাপ, আমরা 5 জন রয়েছি, ওর মধ্যে একজন আছে আমাদের দুশ্মনদের লোক, 4 জন মিলে আর একজন আছে আমাদের সাথে, কে? যে আমাদের দুশ্মনদেরই লোক, কিন্তু দাড়ি টুপি পুরো আমাদের মতো, তাকে আমাদের মনে করে নিয়ে রেখেছি। তার কাজ কি? আমরা যা ব্লুপ্রিন্ট করব, যা প্ল্যান পরিকল্পনা করব, ও সব শুনে গিয়ে দুশ্মনকে বলবে। এক কথা বুঝছেন না? বোঝেন না? তাই আমাদের মাথায় একটা কথা ঢুকাতেই হবে, আবেগের নাম বিজয় নয়। কত কোটি আছি ওটা বড় কথা নয়। সাপের গায়ে ক্ষমতা আছে বলে তরোয়ালকেও জড়াতে গেলে হবে না। একটা কথাই মাথায় ঢুকিয়ে নিতে হবে, আল্লাহর রহমত ছাড়া বিজয় হয় না, আল্লাহর রহমত ছাড়া কামিয়াব নাই, আল্লাহর রহমত ছাড়া কল্যাণ নাই। আর আল্লাহর রহমতটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ রাসূল ছাড়া বিজয় নাই, মুহাম্মদ রাসূল ছাড়া কামিয়াবি নাই। এই জাত দিলে নবী নাই, তাকে সাথে নিলেও চলবে না। আমার কথায় কি একমত হতে পারছেন? সে আপনার সঙ্গে আমার জুজিয়াত মশলা ঝগড়া থাকতে পারে, মসজিদের ভেতরে আজান দেবো না বাইরে দেবো, খাবার আগে নুন খাবো না খাওয়ার পরে খাবো, পানি আগে খাবো না পরে খাবো, দস্তখান বিচে কি বলে ওই খাবার পরে মিষ্টি খাবো কি খাবো না, সূরা ফাতিহা খাবার আগে ফাতিহা শরীফ করব, খাবার সামনে নিয়ে না হাঁড়িতে থাকবে এখানে ফাতিহা করে নেবো। এসব জুজিয়াত মশলা তোমার সঙ্গে আমার থাকতেই পারে, এটা ফ্যাক্ট নয়। জুজিয়াত মশলা ঝগড়াটা ফ্যাক্ট নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? যারা আকাবারে দেওবন্দি, যারা আকাবেরে বেরেলি, যারা আকাবেরে ফুরফুরা, কথা বুঝে আসছে, বা কারামত আলী জনপুরি, এই তো কটা সিলসিলা, বড় সিলসিলা। কথা বুঝছেন তো নাকি? ইনাদের সঙ্গে আমাদের মশলা কিন্তু জুজিয়াত ঝগড়া, আকীদাগত ঝগড়া নেই, জুজিয়াত ঝগড়া। আর জুজিয়াত বিষয়টা এমন কিছু ফ্যাক্ট নয়, ওটা কোনো ফ্যাক্টই নয়। কথা বুঝে আসছে তো নাকি? কে নাভির নিচে হাত বাঁধে, কে ওপরে হাত বাঁধে, এটা কোনো ফ্যাক্ট নয়। কেউ আমিন আসতে বলে, কেউ জোরে বলে, এটা কোনো ঝগড়া নয়। তোমার ইমাম যেটা বলে তুমি করছো, আমার ইমাম যেটা বলে আমি করছি। ঝগড়াটা হলো আমার নবীকে যারা ছোট করে ও আহলে রসুলদের সমালোচনা করে। এ সমাজে বহুত মুসলমান আছে যারা এজিদের গুণ গায়, হোসাইনকে আসামি বলে। আমি কি ভুল বলছি? একটু আওয়াজ দাও, ভুল বলছি?
তারা 1/2% নয় এ সমাজে তারা আজকে 1/2% নয়, আটার মধ্যে নুন দিয়া পরিমাণও নয়। অথচ তাদেরকে নিয়ে হুড়োহুড়ি করে আগামী দিন নবী প্রেমিকের গলায় আর গোস্তাকে রসুলের হাত একসাথে জড়িয়ে দিবার পরিকল্পনা। এর পিছনে আমারও মনে হচ্ছে ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্র আছে। কি গো, আমার কথায় বেজার হচ্ছে না আপনারা? আমার মনে হচ্ছে বেজার হচ্ছে না। আমি হজ করবো না। আমি যখন খারাপ আমি ঘরেই থাকি, তোমরা ভালো গুণ সব ভালো লে থাকো। আসেন, আমি সংক্ষেপ করছি, সালাম দেবো, দোয়া করে দেবো। আপনাদেরকে জোর করে লাভ নেই, কেন তাবারুক রয়েছে। রেডি তো তাবারুক? হ্যাঁ, তাবারুক রয়েছে, আপনাদের ঘরে দিয়ে দিই। আমি আল্লাহর জাত পাকের কসম করে বলছি, পুরো দাদা হুজুরের ভক্ত মুরিদ পুরো বাংলার মুসলমান যদি আমাকে বাদ দিয়ে দেয়, আমি আপনাদের থেকে সরে যেতে রাজি আছি, কিন্তু আমার হুজুরের দুশ্মনের সঙ্গে মিশতে আমি রাজি নয়। তাতে আপনারা আমাকে যা খুশি বলে লিখে যান, যা খুশি বলবে যান, আমার দেখার দরকার নেই। আমার আল্লাহ তিনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসুন আমরা সকলে একটু সালাত ও সালাম পড়ব। ইয়া নবী সালাম। তোরে মাই ভালো না। এই যে সালাম দাঁড়িয়ে দিয়া বসে দেওয়া, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো ঝগড়া নয়। খুব মাথায় ঢুকাবে, যদি কেউ বসে দেয় কখনো আমরা তাদেরকে কি ছোট বড় কিছু বলেছি? এক কথা বলুন। আমার দাদা হুজুর আমাদেরকে শিখিয়েছে, বাবা কেউ যদি বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া করবে না বাবা, এটা প্রেম আদবের ব্যাপার। আমি দাঁড়িয়ে দিই, তোমরা দাঁড়িয়ে দেবে। তাহলে কেউ যদি বসে দেয় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ফতোয়া বলুন দিই না। তাহলে এটা নিয়ে আমাদের ঝগড়া নয়। ঝগড়াটা কোথায়? আমরা যখন দাঁড়িয়ে দিই একদল লোক আমাদেরকে বিরুদ্ধে ফতোয়া দেয়, এটা হলো ঝগড়া। কেন ভাই তুই আমার বিরুদ্ধে ফতোয়া দিলি? আমি তো নবীর প্রেমে আদবে দাঁড়িয়েছি, তুই ফতোয়া দিলি কেন ভাই? তাহলে ঝগড়াটা কোথায় বুঝতে পারছেন? এবার আপনাদের মাথায় যেতে পারে, ভাই ওই ঝগড়া কোনো পরে করলে হয় না, এখন সবাই মিলে একটু অকাপ বাঁচালে হয় না? আপনি বাঁচাতে পারবেন তো বাঁচান না। আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। আমার ক্ষমতা একটাই, আমার হুজুর যদি আমাদের সাথে থাকে আল্লাহ অবশ্যই সাহায্য করবে, হুজুরের খাতিরে বাঁচবে। এটা হলো আমার আকীদা। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ। কেন আমরা দেখেছি হযরতে সালাউদ্দিন আইবি মাত্র 12,000 সৈন্য নিয়ে সেলিভিয়া সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে, অর্থাৎ সেলিভিয়া সৈন্যরা মসজিদে আকসাকে দখল করেছিল। সালাউদ্দিন আইবি হুজুর 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করতে গেছে। যেমন আমার দেশের কেন্দ্রের জালিম সরকার আইন তৈরি করে মসজিদের জায়গাগুলোকে দখল করে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের বিক্রি করতে চাইছে। এ বিজনেস, দেশ বিক্রি করে কলজে ভরে দেয়। চীন আমার দেশের বড় জায়গা দখল করে নিয়েছে, এর কলজে ঠান্ডা কোনো হয়নি, তার বিরুদ্ধে কোনো মুভমেন্ট নেই, সেখানে কোনো লড়াই নেই। চলো চীনের সঙ্গে লড়াই করতে হবে। তোমার তখন 56 ইঞ্চি সিনা, 6 ইঞ্চিও থাকছে না। কথা বুঝছেন না, বোঝেন না? আরে তুমি যদি নাওই পারো, তুমি একবার এলান করে দেখোই না, দেশের জন্য মুসলিম ইমানদার উলামাদের ঘরে বলো না যে তোমাদেরকে সম্পূর্ণ পাওয়ার দিচ্ছি, চীন যতটুকু জায়গা নিয়েছে একটু উদ্ধার করে দাও। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যখন আওয়াজ দিয়েছিলেন, এ উলামারা রাস্তায় নামো, ব্রিটিশ তাড়াতেই হবে, ব্রিটিশ থরথর করে কেঁপে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইমানদারের পাওয়ার এটাই। সেদিকে কোনো গুরুত্ব নাই, সেদিকে কোনো খেয়াল নাই। ইনার খেয়াল দেশ বিক্রি করতে হবে, রেল বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, সব একটার পর একটা বিক্রি করে দিচ্ছে। আমার কত কষ্ট পেচ্ছেন নাকি?
দেশে আগে গরিব ছিল 50 কোটি, ইনার দয়াতে ইনি যতদিন এসেছে 14 থেকে এখন দেশের গরিব হচ্ছে কম বেশি 100 কোটি গরিব হয়ে গেছে। শুনছেন তো নাকি? তাহলে কত ভালো কাজ করছে বুঝতে পারছেন না? আচ্ছা, দেশে কি 100 কোটি মুসলমান আছে? কত আছে? 20, খুব জোর 20 কোটি আছে। আরে তাদের হিসাব 20 কোটি আছে, তাহলে বাকি 80 কোটি গরিবটা কারা? এই যে 50 টাকা করে গ্যাসের দাম বেড়িয়ে দিল, এটা কি শুধু মুসলমানদের জন্য? এই যে 2 টাকা করে তেলের দাম বাড়লো মুসলমানদের জন্য, 13% তেলের কি বলে ওষুধের দাম বাড়লো মুসলমানের জন্য, পুরো দেশবাসীকে নষ্ট ভণ্ড করে ফেলছে। এবারে দেশবাসী যদি ঠান্ডা থাকে এগুলো তো বুঝবে, তাই সব সময় ধর্ম ধর্ম লাগিয়ে দাও। এরা মারপিট করুক, এরা নিজেরা মারপিট করুক, আর আমি ওই সুযোগে দেশটাকে পুরো বিক্রি করে দিয়ে আস্তে আস্তে পালাই। এমনি তো বলেছে मैं फकीर आदमी हो झूला लेके भाग जाएंगे, বলা অভ্যাসই আছে। আমার তোমার কি হবে? কথা শুনছেন না শোনেন নে? তো সেই জায়গাতে বাপ ভাইরা এভাবে তখন তারা আজকে এই কি বলে ওয়াকাফ বিলের বিরুদ্ধে আজকে হাত তুলেছে, তাই তো নাকি? মূল লক্ষ্য কি? ভালো ভালো প্রপার্টি গুলোকে বড় বড় কোম্পানির হাতে বিক্রি করে দেবো, দিয়ে ওটাও বিক্রি করে টাকালে চলে যাবো। হয়তো আমার অন্য ধর্মের ভাইরা ভাবতে পারে যে আমাদেরটা লিখছে না। আপনারা জানেন কি জানি না, আপনারাও শুনে রাখেন, বলবেন। দুঃখ তো আমার এই জায়গায়, আন্দোলন তো অনেক হচ্ছে, এইসব কথাগুলো কেউ বলছে না। 2023-এ আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে। এই সরকারি আইন পাস করে আদিবাসীদের জায়গায় নিয়েছে 2023-এ। শুনে রেখে দাও, জল জঙ্গলকে কেটে পুরো পরিষ্কার করে জীব জন্তু গাছপালা কেটে অক্সিজেনের সমস্যা হবে আগামী দিন। অক্সিজেন পাবেন কোথা? এই তো হায়দ্রাবাদে 400 একর জমি, মানে 1200 বিঘে গাছ কেটে জীব জন্তু কেটে সেখানে বড় বড় কোম্পানির হাতে জায়গা চলে যাচ্ছে। তাহলে 2025-এ মুসলমানদের ওয়াকাফ, এরপরে আসছে শিখ ভাইদের নেবে, তাদেরও আমাদের মতো সম্পদ আছে। খ্রিস্টানদের নেবে, তাদেরও আছে। শুনে রেখে দেন, সব থেকে বেশি যে সম্পদটা আছে হিন্দু ভাইদের দেওবত্ত সম্পদ। ইসলামী ভাষায় ওয়াকাফ, সংস্কৃতি ভাষায় হিন্দু ভাইদের দেওবত্ত সম্পদ। ওটা তাদের সম্পদ, তাদের ধর্মের মানুষেরা দিয়ে গেছে। ওয়াকাফ আমার ধর্মের মানুষরা দিয়ে গেছে। তো সব ভাইয়ের যখন ঝাড়া হয়ে যাবে, আমার হিন্দু ভাই আপনাদেরটা নেবে কেন? সরকার কিচ্ছু বোঝে না, একটা জিনিসই বোঝে, পুঁজিপতিদেরকে খুশি করো, তাদের আমি গুরু হয়ে থাকি। কথা মাথায় ঢুকছে তো নাকি? যদি এ সরকার গরিবদের কথাই বুঝতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প যখন আহমেদাবাদ স্টেডিয়াম উদ্বোধন করতে এসেছিল, রাস্তার দুদিকে চট দিয়ে ঘিরে দিয়েছিল। কেন? রাস্তার দুদিকে অমুসলিম গরিবদের সব বস্তি ছিল। ডোনাল্ড ট্রাম্প যেন দেখতে না পেয়ে যায়, ঘৃণা লাগছে, ঘৃণা। অতএব বুঝুন আমার বন্ধু, আমার দেশবাসী সাথী ভাইয়েরা, বুঝুন, জানুন, জানতে হবে। আবেগে হই হই করলে হবে না। 50-60 হাজার টাকা করে দিয়ে দিয়েছে, শুধু খাচ্ছে দাচ্ছে না, নাচছেন। খেয়াল আছে আপনার ঘরের বোনটা বড় হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে, জিনিসপত্র কি দাম বাড়ছে, আগামী দিন বিয়ে শাদী দেবেন কি করে? ভাববেন না? সব জাতিকে ভাবতে হবে। তো যাক, এরপরও আপনাদেরকে বলে যাচ্ছি, খারাপ লিখছেন, কষ্ট লিখছেন, এরপরও আপনাদেরকে বলে যাচ্ছি, এর আগেও অনেকবার এভাবে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাকে দখল করার, অপমান করার অনেক চেষ্টা চলেছে। আমার আল্লাহ প্রত্যেকবারই তিনি তিনার পক্ষ থেকে সাহায্য করে বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আবার বলে যাচ্ছি, ইমাম গাজ্জালি হুজুরকে মানেন আপনারা? নাম শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখাবেন। ইমাম গাজ্জালি, সবাই তো কম বেশি হাত তুলছে। যাক, অত বড় আলেম, অত বড় ওলি, অত বড় ইমাম, অত বড় আল্লাহর প্রেমিক পৃথিবীতে আছে কি সন্দেহ আছে আজকের দিনে? একবার মুসা নবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, 3 সময় আবার দুনিয়া এসেছেন, আবার আমার নবীর উম্মত হয়ে। কথা বুঝতে পারছেন কত বড় পাওয়ারফুল? 3 দুটো কথা বলবো সালাম দিয়ে বসার পরে, একটু মাথায় রাখবেন।
তারপর বুঝবেন যে আব্বাস সিদ্দিকী ঠিক বলছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা